জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকার জব্দ করে। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের কর্পোরেট শাখায় এই অভিযান পরিচালিত হয়। ব্যাংক সূত্রে জানা গেছে, জব্দ হওয়া লকার নং 128, যা শেখ হাসিনার নামে নিবন্ধিত। এনবিআর এর তদন্তে আরও বেরিয়ে এসেছে যে এই শাখায় তার নামে দুটি ব্যাংক হিসাব রয়েছে। এর মধ্যে একটি অ্যাকাউন্টে প্রায় 12 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট এবং অন্য অ্যাকাউন্টে প্রায় 44 লক্ষ টাকা পাওয়া গেছে। সর্বমোট 56 লক্ষ টাকা শনাক্ত হওয়ার পর উভয় হিসাব ফ্রিজ করে দেওয়া হয়। ফলে হিসাবগুলো থেকে কোনো ধরনের টাকা উত্তোলন এখন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এনবিআর এর গোয়েন্দা সেলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে খবরের দেশকে জানিয়েছেন, বৃহত্তর তদন্তের স্বার্থে এ লকার ও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। লকারে সোনা গহনা কিংবা গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এনবিআর এর কর্মকর্তারা জানান, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে লকারটি খোলা হবে। তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে কোনো তথ্য প্রকাশ না করা হলেও খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তারা ইঙ্গিত দিয়েছেন। রিপোর্ট, খবরের দেশ।